কাষ্ঠ কাটিলে আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানে গমন করিলে। হালেলুয়া। আব্রাহাম তার পরিবার নিয়ে দেশ সেবাতে বসতি করত এবং দেশ সেবা থেকে ঈশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে বলল যে তুমি কি করো, তোমার পুত্র ইসাককে তুমি নিয়ে যাও, নিয়ে কি করো, তাকে হোমার্থে বলি দেওয়ার জন্য সেই মরিয়া দেশে যাও। হালেলুয়া। এবং আব্রাহাম তার পরের দিন জার্নি শুরু করে, যাত্রা শুরু করে। আব্রাহাম সঙ্গে কি কি নেয়? আব্রাহাম কি করে? গাধা নেয়, গাধায় চড়ে দুজন দাসকে নেয় এবং আপন পুত্র ইসাককে সঙ্গে নিলে আর হোম করার জন্য কাষ্ঠ নিলে। হালেলুয়া। এবং সঙ্গে খড়গ আর আগুন নিলে। তারপরে আমরা দেখি তারা কি করে না, জার্নি শুরু করে, যাত্রা শুরু করে। এবং তাদের জার্নি ছিল 3 দিনের পথ। কদিনের পথ? 3 দিনের। 3 দিনের পথ ছিল। হালেলুয়া। তাদের জার্নি ছিল 3 দিনের পথ। আর এই কারণে আমরা যদি দেখি 4 পদে বলছে, তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সে স্থান দেখিলে। তখন আব্রাহাম আপন দাসদিগকে কহিলে, তোমরা এই স্থানে গন্তব্যের সহিত থাকো, আমিও যুবক, আমরা স্থানে গিয়া পরিপাক করি, পরে তোমাদের কাছে ফিরিয়া আসিব। হালেলুয়া। যখন তারা 3 দিনের পথ অতিক্রান্ত করার পরে যখন তারা সেই মরিয়া দেশে উপস্থিত হইলে, তখন আব্রাহাম তার দাসদেরকে বলল, তোমরা এবং গাধা তোমরা এখানে থাকো, আমি ও যুবক অর্থাৎ ইসাক আমরা কি করব না, ঈশ্বরের আরাধনা করার জন্য, ঈশ্বরের গৌরব করার জন্য আমরা পাহাড়ে যাব, ঈশ্বরকে গৌরব দেব, ঈশ্বরের মহিমা করব এবং পরে আমরা আবার ফিরে আসব। হালেলুয়া। হালেলুয়া। আব্রাহাম ছিলেন বিশ্বাসের মানুষ। আমেন। আমেন। আব্রাহাম ছিলেন বিশ্বাসের মানুষ এবং সমস্ত বিশ্বাসীদের পিতা। আব্রাহাম ছিলেন ঈশ্বরের বন্ধু। হালেলুয়া। আব্রাহাম কি ছিলেন? ঈশ্বরের বন্ধু ছিলেন। আব্রাহাম ছিলেন ঈশ্বরের বন্ধু, কারণ ঈশ্বর পারে মৃত্যু থেকে জীবিত করতে। ঈশ্বর পারে মৃত্যু থেকে জীবিত করতে। আর আব্রাহাম এটা বিশ্বাস করে যে ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আব্রাহাম বলেনি, তার দাসদেরকে বলেনি, এমনকি তার পুত্র ইসাককেও বলেনি যে ঈশ্বর তাকে কি বলেছে। ঈশ্বর তাকে বলেছে তোমার পুত্রকে কি করো, হোমার্থে বলি দাও। কিন্তু আব্রাহাম তার দাসদেরকে কি বলল? তোমরা এখানে থাকো, আমিও যুবক, আমরা ঈশ্বরকে আরাধনা করে আবার ফিরে আসবো। হালেলুয়া। আব্রাহাম 100% জানে যে ঈশ্বর তাকে বলেছে তোমার পুত্র ইসাককে বলি দাও। তার সত্ত্বেও আব্রাহাম কি বলছে? আমিও যুবক, আমরা ঈশ্বরকে আরাধনা করে আমরা আবার ফিরে আসবো। তার মানে আব্রাহাম এটা 100% বিশ্বাস যে আমি যদি আমার পুত্রকে বলি দিই, ঈশ্বর পারে আমার পুত্রকে মৃত্যু থেকে জীবিত করতে। ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আর এই কারণে আব্রাহাম তার পুত্র ইসাককে নিয়ে জার্নি শুরু করলেন। জার্নি করার পরে আমরা যদি দেখি সেই মরিয়া দেশে, সেই মরিয়া পাহাড়ে তারা জার্নি গেল। যাওয়ার পরে আমরা যদি দেখি 6 পদে বলছে, তখন আব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ইসাককে স্কন্ধে দিলে এবং নিজ হস্তে অগ্নি খড়গ লইলে, পরে উভয়ে একত্র চলিয়া গেলেন। হালেলুয়া। আব্রাহাম কি করলো? হোমের জন্য কি নিল? কাষ্ঠ নিল। কাষ্ঠ নিয়ে আপন পুত্র ইসাককে স্কন্ধে দিলে। হালেলুয়া।
এখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রুশের চিহ্ন। হালেলুয়া। অর্থাৎ এটা এই কাজটা হচ্ছে কি না ক্রুশের চিহ্ন। প্রভু যীশু খ্রিস্টকেও তার স্কন্ধে সেই ক্রুশকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তার স্কন্ধে ক্রুশকে দেওয়া হয়েছিল বহন করার জন্য। কারণ প্রভু যীশু খ্রিস্টকেও কি হতে হয়েছিল না বলিকৃত হতে হয়েছিল। আর এখানে আমরা ঈশ্বরকে দেখি তার স্কন্ধে আব্রাহাম কি দিল? কাষ্ঠ দিল। হালেলুয়া। এবং তারপরে উভয়ে একত্র চলিয়া গেলেন। আর ইসাক আপন পিতা আব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? তখন যুবক ইসাক তার বাবাকে জিজ্ঞাসা করছে, তার বাবাকে বলছে যে হে পিতা, এখানে তো আমরা আগুন দেখতে পাচ্ছি, আগুন আছে, কাষ্ঠ আছে, কিন্তু হোমের জন্য মেষশাবক কোথায়? ইসাক তার বাবাকে প্রশ্ন করছে, যেখানে আগুন রয়েছে, কাঠ রয়েছে, কিন্তু হোমের জন্য মেষশাবক কোথায়? হালেলুয়া। ইসাক নিজেও জানে না যে তাকে বলি দেওয়ার জন্য তার বাবা তাকে নিয়ে যাচ্ছে। হালেলুয়া। আর এই কারণে ইসাক দেখছে যেখানে কাঠ রয়েছে, এখানে কাঠ রয়েছে, এখানে কি আছে না আগুন রয়েছে, কিন্তু মেষশাবক কোথায়? মেষশাবক কোথায়? হালেলুয়া। আব্রাহাম কি বললো? আব্রাহাম কইলেন, বৎস, ঈশ্বর আপনি তোমাদের জন্য মেষশাবক যোগাইবে। হালেলুয়া। ঈশ্বর আপনি তোমাদের জন্য মেষশাবক যোগাইবেন। আর সেই মেষশাবক কে? এখানে আমরা একটা পুরাতন নিয়মে আমরা প্রভু যীশু খ্রিস্টের ছবি আমরা দেখতে পাচ্ছি। হালেলুয়া। আর সেই মেষশাবককে যোহন তার 1:29-34 বলছে কি? বাপ্তিস্মদাতা যোহন বলছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। কাকে বলছে? প্রভু যিশুর কথা বলছে। বলছে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার তুলিয়া লইয়া যান। হালেলুয়া। হালেলুয়া। তাহলে ঈশ্বর জিজ্ঞাসা করছে যে কাঠ রয়েছে, আগুন রয়েছে, মেষশাবক কোথায়? যে মেষশাবককে কি দেওয়া হবে? বলি দেওয়া হবে। যে মেষশাবককে কি করা হবে? বলি দেওয়া হবে। হালেলুয়া। আর সেই মেষশাবক প্রভু যীশু খ্রিস্ট, যাকে সমগ্র মানব জাতির পাপের জন্য, যাকে সমগ্র মানব জাতির পাপের জন্য, সমস্ত জাতি বংশ ভাষাভাষী লোকদের জন্য যাকে কি হতে হবে? বলি হতে হবে, যাকে উৎসর্গীকৃত হতে হবে, সেই প্রভু যীশু খ্রিস্ট, তিনি আপনার আমার সমগ্র মানব জাতির পাপ নিয়ে তিনি ক্রুশে বলি হয়েছিলেন। হালেলুয়া। আজ থেকে 2000 বছর আগে, আর তারও 2000 বছর আগে, প্রভু যীশু খ্রিস্টের জন্মের আরো 2000 বছর আগে ঈশ্বর আব্রাহামের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে তুলে ধরেছে, যে কি না তার পুত্র ইসাক জিজ্ঞাসা করছে যে বাবা, হোমের জন্য এখানে কাঠ রয়েছে, এখানে আগুন রয়েছে, কিন্তু মেষশাবক কোথায়? কেন ঈশ্বর আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে যে সমস্ত মানব জাতির জন্য তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে কি হতে হবে? না বলি হতে হবে। পরে উভয় একসঙ্গে চলিয়া গেলে ঈশ্বরের নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলে আব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন, আপন পুত্র ইসাককে বাঁধিয়া বেদিতে কাষ্ঠের উপরে রাখিলেন। তখন ইসাককে কি করা হলো? সেই হোমের জন্য
কাঠ সাজালো, হোম করার জন্য কাঠ সাজালো, এবং কাঠ সাজানোর পরে ইসহাক কি করলো? তার পুত্র আব্রাহাম তার পুত্র ইসহাককে বেঁধে সেই কাঠের উপরে তাকে রাখলেন। হালেলুয়া, হালেলুয়া। ইসহাক আর কোনো প্রশ্ন করলো না, কারণ ঈশ্বর বলেছে যে ঈশ্বর সে মেষ শাবক যোগাইবেন। হালেলুয়া। একটা মেষ যেমন হত হওয়ার জন্য নত হয়, নম্র হয়, সমর্পিত হয়, যে তার চোখের সামনে যখন মেষকে বলি দেওয়া হয়, সেই মেষের সামনে যখন তার জায়গা থেকে পালিয়ে যায়নি, সে তার পিতার বাধ্য ছিল, সে তার পিতার বাধ্য ছিল। আর ঈশ্বর মানব জাতির পাপের জন্য ঈশ্বর তার একমাত্র যীশু খ্রিস্ট সেই মেষ শাবক, যে মেষ শাবক তিনি কি করলেন? বলি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নিজেকে নত নম্র করলেন। এমনকি তাকে কি করা হয়েছে? ক্ষত বিক্ষত করা হয়েছে, হাতে পায়ে পেরেক দিয়ে তাকে বিদ্ধ করা হয়েছে, তাকে কাটার মুকুট দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। যেমন মেষকে বলি দেওয়া হয়, তেমনি ভাবে প্রভু যীশু খ্রিস্টকে বলি দেওয়ার সময় প্রভু যীশু তিনি মুখ খুলিলেন না, তিনি সম্পূর্ণ নিজেকে নত নম্র করলেন। হালেলুয়া, হালেলুয়া। আর 10 পদে আমরা যদি দেখি, পরে আব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বধ করণার্থে খড়গ গ্রহণ করিলেন। হালেলুয়া। আপনি চিন্তা করুন, এক অদ্বিতীয় পুত্র, যে নাকি তার নিজের প্রাণ তুল্য, যাকে 25 বছর ধরে অপেক্ষা করে, যাকে পেয়েছে ধৈর্য ধরে, সেই পুত্র ইসহাককে এত ভালোবাসে, আর ঈশ্বরের কথা একটু এদিক ওদিক হয়নি। ঈশ্বর যা যা বলেছে আব্রাহাম তাই করলেন, এবং তিনি কি করলেন? ইসহাককে বেঁধে সেই কাঠের উপরে রাখলেন। আর রাখার পরে আব্রাহাম খড়গ নিলেন। আর খড়গ নিয়ে যখন আব্রাহাম তার পুত্র ইসহাককে সেই খড়গ দ্বারা বলি দিতে গেল, সঙ্গে সঙ্গে আকাশবাণী স্বর্গ থেকে ঈশ্বরের বার্তা নেমে আসলো। হালেলুয়া। স্বর্গ থেকে ঈশ্বরের বার্তা নেমে আসলো, আব্রাহাম, আব্রাহাম। তিনি কইলেন, দেখুন এই আমি। আব্রাহাম, আব্রাহাম। আব্রাহাম উত্তর দিচ্ছে, প্রভু এই আমি, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, ওর প্রতি কিছুই করিও না, কেন আমি এখন বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও। হালেলুয়া। ঈশ্বরকে ভয় করা মানে কি? ঈশ্বর বলছে, আমি জানি তুমি আপন ঈশ্বরকে ভয় করো। ঈশ্বরকে ভয় করা মানে কি? ঈশ্বরকে ভয় করা মানে তার বাধ্য হওয়া। ঈশ্বরকে ভয় করা মানে হচ্ছে তাকে সম্মান করা। ঈশ্বরকে ভয় করা মানে হচ্ছে কি? তাকে সম্মান করা, তাকে ভয় করা, তার বাধ্য হওয়া। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ভয় করা মানে এই নয় তার কাছ থেকে পালিয়ে যাওয়া। ঈশ্বরকে ভয় করা মানে এই নয় তার সহভাগিতা থেকে পালিয়ে যাওয়া। যদি আপনি পাপে জীবন যাপন করেন, তাহলে আপনি সহভাগিতা আসতে পারবেন না। কিন্তু ঈশ্বরকে যদি ভয় করেন, ঈশ্বরের যদি বাধ্য হয়, তাহলে আপনি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরবকে আপনার জীবনে দেখতে পাবেন। তাই জন্য ঈশ্বর বলছে, তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত নও। তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো পাহাড় পশ্চাৎ দিকে একটি মেষ তার সিংহ ঝোপে বদ্ধ।
পরে আব্রাহামকে আসি মিষ্টি লইয়া পুত্রের পরিবর্তে গোমার্থ বলিদান করিলেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের আরাধনার জায়গা কখনো ফাঁকা থাকে না। ঈশ্বর তার আরাধনা, তার গৌরব পাওয়ার জন্য, ঈশ্বর তার মহিমা পাওয়ার জন্য ঈশ্বর সব কিছু যোগান দেয়। ঈশ্বর সব কিছু যোগান দেয়। আর যখন ঈশ্বর বলল তোমার পুত্র ইসহাককে বলি দিতে হবে না, তার পরিবর্তে ঈশ্বর মেষ যোগান দিলেন। ঈশ্বর মেষ যোগান দিলেন বলি দেওয়ার জন্য। হালেলুয়া। ঈশ্বর মেষ যোগান দিলেন বলি দেওয়ার জন্য, কারণ ঈশ্বর জিহোবা জিরি। ঈশ্বর কি? জিহোবা জিরি। ঈশ্বর যোগান না। যখন আমরা ঈশ্বরকে আরাধনা করি, ঈশ্বরকে গৌরব দিই, ঈশ্বরকে সেবা করি, ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের বাধ্য হই, ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বর তিনি আমাদের সব যোগান দেন। ঈশ্বর তিনি আমাদের যোগানদাতা ঈশ্বর। হালেলুয়া। এই জন্য অদ্যাপি লোকে বলে সদাপ্রভুর পর্বতে যোগান হইবে। গীত সঙ্গীত 121 বলছে কি, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা থেকে আমার সাহায্য আসবে। আমি পর্বতের দিকে আমি চক্ষু তুলিব, কোথা থেকে আমার সাহায্য আসবে। হালেলুয়া। ঈশ্বর তার সন্তানদের যোগান দেয়। ঈশ্বর হচ্ছে তার সন্তানদের যোগান দেয়। হালেলুয়া। পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার আকাশ হইতে আব্রাহামকে ডাকিয়া কইলে, সদাপ্রভু বলিতেছে, তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না। এ তো আমি আমারই দিব্য করিয়া কইতেছি, আমি তোমাকে আশীর্বাদ করিব। আকাশের তারাগণের সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। তোমার বংশ শত্রুগণের পুরো দ্বার অধিকার করিবে। হালেলুয়া। আব্রাহাম তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আশীর্বাদ দেখুন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আশীর্বাদ দেখুন। যখন আপনার জীবনে আপনি সেই পরীক্ষাকে বিশ্বাসে গ্রহণ করবেন, সেই পরীক্ষাকে আপনি বিশ্বাসে গ্রহণ করবেন, আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ঈশ্বর আপনাকে আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেবে। হালেলুয়া। পরীক্ষা আমাদের জীবনে আসা ভালো। ঈশ্বর থেকে পরীক্ষা মানে কি? ঈশ্বরের কাছ থেকে আমাদের জীবনে সাময়িক দুঃখ কষ্ট আসে। ঈশ্বরের কাছ থেকে আমাদের জীবনে সাময়িক দুঃখ কষ্ট আসে, আর সেটা আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য। হালেলুয়া। এই কারণে যাতে আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, যাতে ঈশ্বর দরজায় নক করি, যাতে ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করি, উপবাসের সঙ্গে তার চরণে আসি, যাতে আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। আর যখন আমরা তার দরজায় নক করি, তার চরণে প্রার্থনা করি, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। তাই বলছে ঈশ্বর আব্রাহামকে বলছে, আমি তোমাকে আশীর্বাদ করব, আর আকাশের তারাগণের সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশ বৃদ্ধি করবে। হালেলুয়া। আর সেই বংশ কারা? আমরা সেই বংশ। হালেলুয়া। যারা যীশু খ্রিস্টকে সেবা করে, যারা খ্রিস্টের আরাধনা করে, তারা হচ্ছে আব্রাহামের বংশধর। এবং সেই বংশ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আব্রাহামের সেই বংশ আমরা দেখতে পাই। আর সেই বংশ হচ্ছে কি? আকাশের তারাগণের ন্যায়
সমুদ্রের পালন। হালেলুয়া। আজ আমরা দেখি সারা পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীর সংখ্যা সব থেকে বেশি। কেন? কারণ ঈশ্বর আব্রাহামকে প্রমিস করেছে, আব্রাহামকে প্রমিস করেছে, এবং তোমার আব্রাহামের সেই প্রতিজ্ঞাত সন্তান ঈশাকের মধ্য দিয়ে কি হবে না, সারা পৃথিবী সমস্ত জাতি আশীর্বাদিত হবে। হালেলুয়া। তারপরে বলছে তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবদান করিয়াছ। আব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, সকলে উঠে একত্র বেশ্যবাতে গেলে আব্রাহাম বেশ্যবাতে বসতি করিলেন। হালেলুয়া। ঈশ্বর কি বলছে? কারণ তুমি আমার বাক্যে অবদান করিয়াছ। প্রথম শমূয়েলে বলছে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন মহৎ। হালেলুয়া। ঈশ্বর বলিদানের থেকেও ঈশ্বর বেশি প্রাধান্য দেয় তার আদেশকে, তার আজ্ঞাকে পালনকারীকে। যারা তার আদেশ, তার আজ্ঞাকে পালন করবে, ঈশ্বর তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট দেয়। ঈশ্বর তাদের দিকে কেয়ার করে, যত্ন নেয়। সেই জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য যখন পড়ব, আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরের বাক্যে যে প্রমিস গুলো রয়েছে, এই প্রমিস গুলো বাইরের লোকদের জন্য নয়, আমাদের জন্য। হালেলুয়া। যে প্রমিস গুলো রয়েছে, সেই প্রমিস গুলো আপনার আমার জন্য। আর ঈশ্বর তার সেই প্রমিসকে রাখার জন্য ঈশ্বর একটা অপশন রেখেছে, সেটা হচ্ছে তার আদেশ পালন করা। হালেলুয়া। আপনি আপনার জীবনে আশীর্বাদ দেখতে চান, উন্নতি দেখতে চান, সফলতা দেখতে চান, তাহলে আপনাকে তার আদেশ পালন। যখন আপনি বাইবেল পড়বেন, প্রমিস দেখবেন সেখানে প্রমিস বাক্য রয়েছে, আপনি মনে করবেন সেই প্রমিস বাক্য আপনার জন্য। কিন্তু আপনাকে বাইবেল পড়ার সময় আপনাকে আদেশগুলো, আজ্ঞাগুলো খুঁজে বের করতে হবে। যখন কোনো আদেশ বলছে, কোনো আজ্ঞা